হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি নতুন একটা রেসিপি শেখাবো, তো যেটার নাম হচ্ছে শর্টকাট মাছের ঝোল। তো এই শর্টকাট মাছের ঝোল কী করে করতে হয় ছুটি ছাটার দিনে, সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো আমাদের গার্ডেনে কত ফুল হয়েছে গাইস। এবারে আমাদের গার্ডেনটা অনেক বড় এবং এখানে খুব সুন্দর সুন্দর ফুল হয়, প্রচুর গাছ রয়েছে। আর সামনেটা কিছু এরকম, তো চারিদিকে গাছপালা ভর্তি। তো গাইস, আমি এখানে এসে অদ্ভুতভাবে দেখি যে এখানে নিম গাছ প্রচুর রয়েছে, যেটা খুবই মানে ভালো লাগলো আমার। আর এদিকে দেখো পুতুল বসে রয়েছে। চলো এবার রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে আমি প্রতিদিনকার মতনই রান্না করি, এখানে মামনিকে হেল্প করি। আমার মামনি খুব ভালো রান্না করে এবং আমাকে নতুন নতুন রান্না শেখায়। তো আমি ভাবলাম কেননা আজকে মামনিরই একটা রেসিপি নিয়ে আমি ভিডিও বানাই। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এটা আমাদের ডাইনিং এরিয়া। মামনি দেখো পায়চারি করছে, আর আমিও চলে এসেছি একটু মানে পুতুলের সাথে একটু টাইম স্পেন্ড করব বলে চলে এসেছি। পুতুল একটু জাম্প করে আমার সাথে খেলে নিচ্ছিল। আমরা দুজন এইভাবেই ডান্স করি রোজ, আমাদের খুবই মজা লাগে। আর এইরকম একটা মুহূর্ত আমার সবসময় ভালো লাগে, আর আশা করি সবার লাইফে এই ধরনের মুহূর্ত আসে না। আমার লাইফে এসছে, তাই আমি খুবই লাকি বলে মনে করি। এদের সাথে খেলা বা এদের সাথে টাইম স্পেন্ড করা সত্যি মনটা ভালো করে দেয়। এবার চলো আমরা রান্নাঘরে চলে যাই। দেখো আমি প্রথমেই সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে। তো দেখো আমি মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি, এবার উল্টা দেব। ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট। এই শর্টকাট মাছের ঝোল কিন্তু যে কোনো ছুটি ছাটার দিনে যদি রান্না করতে ইচ্ছা না হয় কারোর, বা কেউ সিঙ্গেল থাকে, সেইভাবে কিন্তু করে নিতে পারে। এটা এমন কিছু ব্যাপার নয়। তো তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা, হলুদ, লবণ। আর তারপরে আমরা একটা বিশেষ ব্যাটার তৈরি করেছি, যেটা হচ্ছে সর্ষের গুঁড়ো, আর হচ্ছে রয়েছে টমেটো বাটা, আর সেদ্ধ করে রাখা আলু এবং কাঁচা লঙ্কা ঘষে আমি দিয়ে দিয়েছি। বিশ্বাস করুন এটা খুবই টেস্টি হয়। আর সর্ষে যদি আগেই আমরা গুঁড়ো করে রাখি এবং পরে যদি আমরা 5 মিনিট ধরে ভিজিয়ে রাখি, তাহলে হচ্ছে এই সর্ষে বাটাটা অনেক টেস্টি হবে, আর রান্না করতেও সুবিধা হবে। তো দেখুন এভাবে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবং আমরা মাছের ঝোলটা এভাবে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি এবং মাছের ঝোলটা ঢেকে দিয়েছি। গাইস, এর মধ্যে 5 ফোড়ন দিলে রান্নাটা আরও বেশি টেস্টি হবে। দেখো আমাদের শর্টকাট মাছের ঝোল কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। দেখো মাছের ঝোলটা ফুটে উঠলেই কিন্তু এরপরে আমরা যেটা করব, একটুখানি নাড়িয়ে নেব মাছের ঝোলটা, যাতে এটা মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। এবং তারপরে হচ্ছে যেটা করব, এটাকে একটু হতে দেব এবং মাছগুলো দিয়ে দেব, এক এক করে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর এটা ততক্ষণ কুক করব যতক্ষণ মাছগুলো হচ্ছে প্রপার কুক না হয়ে যায়। তো এর মধ্যে আমি একটু লবণ হলুদের মেশানো জলটা দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা নাও করতে পারেন, তবে আমার এটা করতে ভাল লাগে তাই আমি করি। তো গাইজ এবার দেখুন, এবার মাছগুলো দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন মাছগুলো কিভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বিশ্বাস করুন গাইস, এটা খুবই টেস্টি হয় খেতে। আপনারা ট্রাই করুন আর কমেন্টে বলুন যে কেমন হয়েছে। এবারে একটু ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, দিয়েই নামিয়ে দেব। তো আমাদের ঝটপট ফাঁকিবাজি বা বলতে পারেন যে মাছের ঝোল কিন্তু একদম